হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আপনার গ্রামীণ সিমের নেটওয়ার্কের সমস্যা হলে কিভাবে আপনারা অভিযোগ জানাবেন মাইজিপি অ্যাপস দিয়ে। অনেক সময় আমরা কি করি, রাস্তাঘাটে বাসায় আমরা যখন গ্রামীণ সিমের ডাটা কালেকশন দিয়ে আমরা ইন্টারনেট ইউজ করতে চাই, তখন আমাদের মোবাইল ফোনে কিন্তু থাকে এস থাকে, আমরা 4G পাই না, 4G স্পিড পাই না। তো এখন চাইলে আপনার গ্রামীণ সিমের অভিযোগ জানাতে পারবেন মাইজিপি অ্যাপস দিয়ে। তো আপনারা তার জন্য আপনারা প্লে স্টোর থেকে মাইজিপি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা অ্যাপসে প্রবেশ করবেন। অ্যাপসে প্রবেশ করার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনারা এখানে দেখতে পারবেন সিমো। তো আপনারা সিমোর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন নেটওয়ার্ক প্রবলেম। তো আপনারা নেটওয়ার্ক কমপ্লেন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আমি বাংলা করে নিচ্ছি। তো নেটওয়ার্ক কমপ্লেন এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পারবেন নতুন অভিযোগ সাবমিট করুন। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে আপনাকে প্রশ্ন করা হবে। তো আপনারা প্রশ্নের উত্তরটি দিয়ে নেবেন। তো আপনি কি আপনার বর্তমান স্থানে সমস্যা পাচ্ছেন? তো আমি হ্যাঁ দিয়ে দিচ্ছি। আপনি যদি বর্তমান স্থানে সমস্যা না পান তাহলে আপনারা না দিয়ে দিবেন। তো আমি হ্যাঁ দিয়ে দিচ্ছি। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন সমস্যার ধরন। তো আপনারা সিলেক্ট করবেন। তো এখানে ভয়েস সিলেক্ট করা আছে। তো আপনারা কি করবেন, আপনাদের যদি ভয়েসের সমস্যা হয় তাহলে আপনারা ভয়েস সিলেক্ট করে দিবেন। আপনাদের যদি ডাটা কালেকশনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা ডাটা দিয়ে দিবেন। তো আমি ডাটা দিয়ে দিচ্ছি। তো আপনারা আগে থেকে ইন্টারনেট কালেকশনটি অন করে নেবেন। শুধুমাত্র আপনি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো আমি হ্যাঁ দিয়ে দিচ্ছি। তো এরপর আপনারা নিচে দেখতে পারবেন অন্যদের ব্যাপারে নিশ্চিত না। তো আমি হ্যাঁ দিয়ে দিচ্ছি। আমি পর নিচে দেখতে পারবেন সমস্যা কখন থেকে শুরু হয়েছে। তো আমি এখানে দিয়ে উত্তরটি দিয়ে দিচ্ছি গত 7 দিনের ভিতরে। তো আপনারা চাইলে গত 1 মাসের ভিতরে, এক এক মাসের আগে তো আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো এরপর আপনারা দেখতে পারবেন দিনের কোন সময়ে আপনি সমস্যা পাচ্ছেন। তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি সন্ধ্যা দুপুরে 12টা থেকে রাত 8টা। তো এরপর আপনারা এখানে দেখতে পারবেন আপনি কোথায় সমস্যা পাচ্ছেন। তো এটা সিলেক্ট করার পর আপনারা কি করবেন, ভিতরে অথবা বাহিরে। তো আপনারা এটা সিলেক্ট করে দিবেন। তো আমি ভিতরে দিয়ে দিচ্ছি। তো এরপর আপনারা এখানে দেখতে পারবেন সমস্যা বর্ণনা করুন। তো আমি সমস্যা বর্ণনা এখানে লিখে নিচ্ছি। তো আপনারা একটু ওয়েট করেন। তো আমি এখানে লিখে নিচ্ছি নেটওয়ার্ক স্পিড স্লো। তো আপনারা নেটওয়ার্ক স্পিড স্লো এখানে লিখে নেবেন। এরপর আপনারা নিচে দেখতে পারবেন তো সমস্যার স্থান। তো আপনার সমস্যার স্থান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন, জেলা সিলেক্ট করে দিবেন। তো আমার জেলা যেহেতু কিশোরগঞ্জ, তো আমি কিশোরগঞ্জ সিলেক্ট করে দিচ্ছি। এরপর আপনারা নিচে দেখতে পারবেন থানা উপজেলা। তো আমার থানা যেহেতু বাজিতপুর, তো আমি বাজিতপুর সিলেক্ট করে দিচ্ছি। এরপর আপনারা এখানে দেখতে পারবেন পুরো ঠিকানা। তো আপনারা কি করবেন, আইডি কার্ডের যে পিছনের অ্যাড্রেসটি, তো আপনারা আইডি কার্ডের পিছনের অ্যাড্রেসটি আপনারা এখানে তুলে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন গ্রামবাগ বের হোল্ডিং, গ্রামবাগ রোড, এত হিলুচিয়া ডাকঘর, হিলুচিয়া, বাজিতপুর, কিশোরগঞ্জ। তো আপনারা আইডি কার্ডের পিছনে সেমভাবে আপনারা এখানে তুলে নেবেন। তোলা নেওয়ার পর আপনারা কি করবেন, তো এরপর আপনারা নিচে দেখতে পারবেন অভিযোগ সাবমিট করুন। তো আপনারা অভিযোগ সাবমিট করুন। তো আপনারা এখানে ক্লিক করবেন অভিযোগ সাবমিট করুন। আবার এখানে ক্লিক করবেন। এখানে বলা হয়েছে অনুগ্রহ করে আবার ওয়াইফাই বন্ধ রেখে জিপি ডাটা চালু করুন, এরপর আপনি সাবমিট করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি ওয়াইফাইটি চালু, এ কারণে সাবমিট হচ্ছে না। তো আপনার ডাটা কালেকশনটি চালু রাখতে হবে, তাহলে আপনার ডাটা কালেকশন যদি চালু রাখেন তাহলে এই সাবমিট হবে অভিযোগটি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্লিজ।